হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে ডাকার জন্য। কিন্তু আমি জাস্ট এক্ষুনি বলছিলাম যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং অড ওয়ান আউট এখানে। এত বড় বড় ডাক্তারবাবুদের সাথে আমি এখানে মঞ্চ শেয়ার করছি, প্রথমেই তো আমার একটা রোগী রোগী ফিল হচ্ছে। হ্যাঁ, সেটা হওয়ারও কারণ আছে হয়তো, আমিও একটু মাইন্ডলি ডায়াবেটিক বলতে পারি। সো বাট যেটা ব্যাপার হচ্ছে যে আজকাল তো আমরা মানে এনারা যে বসে আছেন, এনারা পড়াশোনা করেছেন, এক্সপিরিয়েন্স করেছেন, রিসার্চ করেছেন, কিভাবে এগিয়েছেন। আমি তো গাড়িতে আস্তে আস্তে আমি তো চ্যাট জিপিটিতে আর্ধেক ডাক্তার হয়ে গেছি অলরেডি। দেখবো আমি কি হবে, আমি বলতে পারবো যে 11.5% ইন্ডিয়াতে ডায়াবেটিক মানুষ আছে। ওইগুলো আমরা সব খুব খুব তাড়াতাড়ি করতে পারি আজকাল। কিন্তু ডক্টর ঘোষ, ডক্টর মুখোপাধ্যায়, ডক্টর সিনহা যেই কথাগুলো বললেন, প্রথমে ডক্টর ঘোষ যেভাবে ক্যাটাগরিগুলো মেনশন করলেন এবং অনেক কিছু ডিটেলে গেলেন, তার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি টেক অ্যাওয়ে লাগলো, অফকোর্স মানে ডিটেল আমরা এতটা ভাবি না এটাকে নিয়ে, বাট হি মেনশন অ্যাবাউট দ্য সাইলেন্ট কিলার। এরকম আমাদের খেলাধুলোর জীবনেও কেউ একটা প্রশ্ন হট করে যদি কেউ করে, আচ্ছা আমি ভালো ফুটবলার কি করে হব, কোনো একটা উত্তর নেই। আমি ভালো শুটার কি করে হব, এটার কোনো একটা উত্তর আছে না। there are various aspects to it, যে কিভাবে কিভাবে একটার পরে একটা কাজ করলে, ক্যাটাগরি করলে তাহলে আমি একজন বড় খেলোয়াড় হতে পারবো, ভালো খেলোয়াড়, সাকসেসফুল খেলোয়াড় হতে পারবো। সিমিলারলি এখানে এই ইন্টার রিলেশন অফ আ লট অফ থিংস মেক্স ইট মোর কমপ্লিকেটেড। সেই জায়গায় কিন্তু আমাদের এই গুগল আর চ্যাট জিপিটি ডাক্তারিটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে কোনো কোনো জায়গায় হবে, উইচ ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস, কেননা ওটা রিলেটেড থাকে অনেক। আবার বাড়ছে, এটা আপনাদের কাছে খবর, তাই তো? তার কারণ হচ্ছে এটা একদম হঠাৎ করে ধাক্কা লাগা একটা মৃত্যু। কিন্তু গত সপ্তাহে যে আপনার মেজো কাকা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, সেটা তো আপনি ধরে নিয়েছিলেন ভবিতব্য। ইট ইজ নর্মাল, দ্যাটস পার্ট অফ ইয়োর লাইফ, রাইট? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রতি বছর যতজন মারা যান, তার 2/3 মানুষ মারা যান নন কমিউনিকেবল ডিজিজে। ফিরে আসি এই হাসপাতালে, রাস্তার উল্টো দিকে কাদের গ্ল্যামার বেশি জানেন? কার্ডিওলজিস্ট। একটা হার্ট অ্যাটাক হয়েছে, স্টেন্ট গুঁজে দিল, তক্ষুনি ঠিক হয়ে গেল। একজন নিউরোলজিস্ট, একজন মানুষ প্যারালিসিস নিয়ে এলো, তার থ্রম্বোলিসিস করলাম, তক্ষুনি ভালো হয়ে গেল। তাহলে তাদেরকে কর্পোরেট হাসপাতালে এবং বাড়ির লোকজনও পাত্তা দেয় বেশি। আমরা যে নিঃশব্দে কতজনের কমপ্লিকেশন হওয়াটা আটকাচ্ছি, এটা তো এমন গল্প নয় যে বোতামটা চাপলাম, রিওয়াইন্ড করলাম বা ফাস্ট ফরওয়ার্ড করলাম, দেখলাম যদি চিকিৎসাটা দিতাম বা না দিতাম তাহলে কি তফাৎটা হতো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জনসংখ্যা হচ্ছে 11 কোটি। ধরে নিই যদি 18 বছরের উপরে যাদের বয়স, আনুমানিক 6 কোটি। সেই 6 কোটির 13% ডায়াবেটিস আছে, 23.5% প্রি ডায়াবেটিস আছে। এটা আমাদেরই করা ICMR ইনডায়াবেট ওয়েস্ট বেঙ্গলের তথ্য, which is under publication। তাহলে ভাবুন, প্রতি 8 জন বা 9 জন মানুষের মধ্যে একজনের ডায়াবেটিস আছে এবং প্রতি 4 জন মানুষের মধ্যে প্রি ডায়াবেটিস আছে। তাহলে মানে মোটামুটি প্রায় নেপালের পক্ষ থেকে ডায়াবেটিস নিয়ে এখনো ডিসকাশন হচ্ছে, কি বলবেন স্যার এটা নিয়ে? ডায়াবেটিস ঘরে ঘরে এখন আমাদের দেশে 100 মিলিয়ন মানুষের অন্তত ডায়াবেটিস আছে। ডায়াবেটিস নিয়ে চিন্তার কারণ হচ্ছে এত জনের আছে এবং নানা রকম কমপ্লিকেশনস করতে পারে। যে কমপ্লিকেশনসগুলো ক্যান বি ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, ক্যান বি ভেরি কস্টলি টু ট্রিট। কিন্তু আমরা যদি একদম অ্যাট দ্য ভেরি বিগিনিং ডায়াবেটিসকে প্রপারলি ট্রিট করতে পারি, তাহলে ডায়াবেটিসের এই কমপ্লিকেশনস হবে না। সেই জন্য আমাদের সকলের মধ্যে অ্যাওয়ারনেস আনা দরকার ডায়াবেটিস সম্বন্ধে, এবং তার সুচিকিৎসার ব্যবস্থা রাখা দরকার। এই সুচিকিৎসার ব্যবস্থা যেন প্রতিটা ওয়ার্ক প্লেসেও থাকে। আজকে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এইবারে যে থিম রেখেছে, ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং হচ্ছে ওভারআর্চিং থিম। তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসেও যাতে ডায়াবেটিসের চিকিৎসার সুযোগ সুবিধা
মানুষে ঠিকমতো পেতে পারে সেটা আমাদের ইনশিওর করতে হবে। তো আমাদের সকলকে একসঙ্গে এগোতে হবে। শুধু ডাক্তার বা শুধু নার্স বা শুধু প্যারামেডিক্যাল স্টাফ নেওয়া হবে না, পেশেন্ট এবং তাদের ফ্যামিলি, সোসাইটি এবং গভর্নমেন্ট সকলের ইনিশিয়েটিভ মিলে আমরা নিশ্চয়ই ডায়াবেটিস আজকে যে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে সেটাকে অনেকটা স্তীমিত করতে পারবো ভবিষ্যতে। থ্যাংক ইউ। ডায়াবেটিস নিয়ে একসঙ্গে একটা ডিসকাশন করা হলো এবং যার বাচ্চা থেকে বয়স্ক সবারই, তো কি বলবে স্যার এই ব্যাপারটায়? এই একটা ভালো প্রোগ্রাম মানে আজকে লঞ্চ হচ্ছে এই টোটাল ইউনিটটা। এখানে কোনো মানুষ যদি ডায়াবেটিস দেখা যায় যে সব রকম পরিষেবা যেটা রিলেটেড টু ডায়াবেটিস, রিলেটেড কমপ্লিকেশন সব কিছু একই ছাদের তলায় তার উপায় পাচ্ছে। তাই জন্য এটা একটা খুব বড় মুহূর্ত কলকাতার জন্য। ধন্যবাদ জানাবো মণিপাল হসপিটালকে, তারা গিফট করলো কলকাতাকে এই ধরনের ইউনিট, যেটা প্রথমবার হচ্ছে। এবং ডক্টর ঘোষ, ডক্টর সিনহা, ডক্টর মুখোপাধ্যায় যেরকমভাবে সব এক্সপ্লেইন করলেন ডিটেলে, তো এটাতে আমাদের একটা অ্যাওয়ারনেসও হলো। আমি তো সাধারণ মানুষ, আমি তো মেডিকেল ইয়েতে আমি অতটা জানি না, আমি খেলাধুলোর জগতের মানুষ, কিন্তু অ্যাওয়ারনেসটা যেটা আমাদের কথা বুঝলাম দরকার খুব। কেন অ্যাওয়ারনেস যত হবে আমি নিজের সম্বন্ধে বুঝতে পারবো, নিজেকে জানতে পারবো, সেখানে যদি কোনো ডেঞ্জার থাকে বা কিছু যদি আমি ভালো করি তো সেটার উপরে আমি ভালোটা বেশি করবো, আর যেটাতে ডেঞ্জার থাকে সেটা আমি কম করবো। তো এই যে সেলফ অ্যাওয়ারনেসটা, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা ডক্টর ঘোষ বললেন বিশেষ করে আমি প্ল্যানিং যদি কিছু ধরা পড়ে সেটার সাথে মানে সেটাকে কীভাবে ট্রিট করতে হবে, কীভাবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, কীভাবে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, মেডিকেশন বা ওগুলো তো আছে। তো আমার মনে হয় এটা একটা খুবই ভালো প্রয়াস মণিপাল হসপিটাল, যে অনেক অনেক মানুষ কলকাতা উপকৃত হবে। থ্যাংক ইউ। ডায়াবেটিসের প্যারাডাইম কিরকম শিফট করেছে, আমরা যারা ছোটবেলায় যেরকম ডায়াবেটিস জানতাম কিরকম চেঞ্জ করে গেছে, আমাদের মনের ধারণাও সেভাবে করতে হবে। এবং আমাদের ছেলে মেয়েদের যখন মানুষ করছি সেখান থেকে শুরু হচ্ছে ডায়াবেটিস। কিন্তু 18 বছর 20 বছর থেকে শুরু হয় না ডায়াবেটিস। যদি আপনি জানি না শুনেছেন কিনা, মার প্রেগনেন্সি থেকে শুরু হয়, ঠিক আছে? দেখা গেছে ইন্ডিয়াতে রিসার্চ করে দেখা গেছে, পুনাতে ডক্টর ইয়াকনিক বলেছেন যে মাদের ম্যালনিউট্রিশনের জন্য পরবর্তীকালে বাচ্চাদের ডায়াবেটিস, এবং আমাদের প্রজন্মকে আসছে যে প্রজন্মকে যদি আমরা ডায়াবেটিস মুক্ত করতে চাই, মুক্ত করতে পারবো কিনা, অ্যাটলিস্ট ইনসিডেন্সটা কমাতে যদি পারি, তাহলে কিন্তু আমাদের বিশাল বড় দান হবে টুয়ার্ডস সোসাইটি। সেই জন্য যারা ম্যালনিউরিশ, গরিব, যাদের খেতে খাওয়ার অসুবিধা, তাদের হেলদি ডায়েট যদি আমরা দিতে পারি, যেগুলো পুষ্টিগুলো নেই সেগুলো পূরণ যদি করতে পারি, তাহলে একটা হবে। আরেক মুখোপাধ্যায় আপনাদের ডায়াবেটিস সম্বন্ধে একটা ভিভিড ডেসক্রিপশন দিয়েছেন বিভিন্ন আসপেক্টসে, যেমন প্রিভেনশন, ডায়াগনোসিস অ্যান্ড স্ক্রিনিং। আমি একটু বলতে চাই এই পার্টিকুলার এরিয়াতে কি কি প্রয়োজন, সেই প্রয়োজনটা আমাদের কিরকম ইভলিউশন হয়েছে আমাদের এই ডায়াবেটিক সেন্টারটা। তার কারণ হচ্ছে আমি প্রথম থেকেই এই হসপিটালে জয়েন করেছি। যখন বিমারিক তৈরি হয়েছিল তখনকার ডায়াবেটিক সেটআপ, তখনকার ডায়াবেটিক যে আইডিয়া এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এবং সেইটাকে ফ্রুটফুল করে তুলেছে। I think Dr. Ghosh would be reserved for this. He has made everything done what is necessary in this unit. যেমন ধরুন আমাদের প্রথমে ছিল যার একটা ছোট্ট ঘরে আমি কি করতাম, এইসব ফেসিলিটি কিচ্ছু ছিল না, যেগুলো দরকার ছিল সেইগুলো যে এত চারদিকে ছড়িয়ে গেছে from very beginning of this hospital and today একবারে ভীষণ তফাৎ হয়ে গেছে। নেপালের পক্ষ থেকে ডায়াবেটিস নিয়ে যে একটা এত ডিসকাশন করালো স্যার, কি বলবেন এই ডায়াবেটিস নিয়ে? মানে ছোট থেকে বড় সবারই মোটামুটি ডায়াবেটিস থাকছে, সেই ক্ষেত্রে কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের সকলেই জানি যে ডায়াবেটিস বেড়েই যাচ্ছে দিন, এবং এই বাড়ার কারণ হচ্ছে এই আমার অনেকগুলো কারণ আছে। একটা তো হচ্ছে একটা জেনেটিক ফ্যাক্টর, আর তার সঙ্গে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এই দুটো যখন কম্বাইন করে যায় তখন ডায়াবেটিস মানে বেরিয়ে আসে। তা এনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে হচ্ছে অনেকগুলি আছে, যেমন লাইফস্টাইল, কিরম কাজ করে, কিরম করছে, বা
কতখানি হাঁটাহাঁটি করে এবং ফুড হ্যাবিটটা কেমন, আর ওভারওয়েট আছে কিনা, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর ডায়াবেটিস। এগুলোকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা ডায়াবেটিস জয় করতে পারব। এছাড়াও ডায়াবেটিস অনেক সময় নয়, প্রায় অ্যাসোসিয়েটেড উইথ হাইপারটেনশন, যাদের কোলেস্ট্রল হাই আছে, ওভারওয়েট তো বলেইছি, আর মেয়েদের একটা কন্ডিশন যে পলিসিস্টিক ওভারে দিদি তাদের হয়, তো এইসব দিকে আমাদের সব দেখা উচিত। স্যার একটু আগে বলছেন যে প্রেগনেন্সিতে যে একটা মানে ডায়াবেটিসের টেস্ট হয়, ডায়াবেটিস যেটা, তো প্রেগনেন্সি থাকলে যে মানে ডায়াবেটিস হবে এর কি কোনো বাধ্যবাধকতা আছে কি না? না, প্রেগনেন্সি থাকলেই ডায়াবেটিস তার করে মানে নেই। কারা কারা গেটে প্রেগনেন্সি ডায়াবেটিস হবে? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে 1 নম্বর, যারা ওভারওয়েট, তার হচ্ছে যারা প্রিভিয়াস হিস্ট্রি অফ ডায়াবেটিস হয়েছিল ইন প্রেগনেন্সি, আর ফ্যামিলি আর পেরেন্টসের যদি ডায়াবেটিস থাকে, আর যদি পেশেন্টের মিসক্যারেজ অ্যাবর্শন হয়ে থাকে, এরা হচ্ছে প্রোন টু গেট ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, যাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস। এছাড়া ডায়াবেটিস আগে ছিল, পরে পেশেন্ট প্রেগনেন্সি, সেটাও হতে পারে। এই দুটোর মধ্যে তফাৎ করা ভীষণ দরকার। ওকে স্যার, আপনার নামটা একটু বলবেন? আমি হচ্ছে ডক্টর অমল কুমার সিং। ওকে, আর আরেকটা লাস্ট কোশ্চেন, আপনি মণিপালের সাথে কত বছর ধরে যুক্ত? অ্যাকচুয়ালি এই যখন হাসপাতালটা ওপেন করে তখন নাম হচ্ছে এমডি, এও তখন আরম্ভ হয়েছে, আমিও তখন বাইরে থেকে সেখানে জয়েন করেছি। তারপরে আস্তে আস্তে এমডি থেকে আরও ভালো হলো, তখন একটা ছোট্ট একটা বিল্ডিং ছিল, তারপরে এক্সপ্যান্ড করে 2টো বিল্ডিং হলো, আর লেটলি তো মণিপাল নিয়ে এখন 12 বিল্ডিং আরও অ্যাডভান্স হয়েছে, আশা করি আরও ভালো হবে। ধন্যবাদ স্যার। একটু পিছিয়ে ভাই, একটু পিছিয়ে, সবাইকে পাচ্ছি ডাক্তারতে পাচ্ছি না। কি জানি অন করেছেন অফ করেছেন, এটা কি হবে সবাইকে পাচ্ছি না দেন। Yes. So this is lift like this. Like we are pink for the breast cancer, so blue is for diabetes. Red is for diabetes. Manipal Hospital. You know that Manipal Hospitals believes in center of excellences in many field of medical clinical work. So this is one of our key project which we are trying to develop this in this part of the city, and we have talented team of clinicians, Dr. Ghosh, Dr. Sinha, Dr. Mukhopadhyay, Dr. Shiladitya Nandi. So total team of 7 doctors. Dr. Shoham is here. They are not here. আচ্ছা, আমি দুজনে মাকে একটু ডাকবো সাথে। ডিটেকশন হচ্ছে, যে ধরনের যেগুলো ফলোটা আসে ডিটেক্টেড হচ্ছে, সেটা ডায়াবেটিস না থাকলে ফলো না হলে হয়তো হতোই না। তো সেক্ষেত্রে ডায়াবেটিস হয়তো অভিশাপ হয়, কারণ দ্যাটস এ ব্লেসিং ইন সাম ফর্ম, ব্লেসিং ইন ডিসগাইজ। তো আমাদের এইভাবে নিতে হবে, ডায়াবেটিস ডায়াগনোসিসে মুশড়ে পড়লে চলবে না, মুশড়ে যাওয়ার কিছু নেই। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা নিজের কাজে একেবারে টপ লেভেলে উঠে গেছে, কিন্তু তাদের ডায়াবেটিস আছে। সুতরাং ডায়াবেটিসকে কন্ট্রোল রেখে আমাদের দীর্ঘদিন সুস্থভাবে থাকতে হবে, সব আমাদের কাজকর্ম করতে পারবো। আমরা আছি, কিছুটা আমরা সাপোর্ট নিশ্চয়ই দিয়ে যাবো। আমাদের ছবি তোলে গৌতম আমাদের ডায়াবেটিসের আছে, এবং অ্যাসোসিয়েটেড ডায়াবেটিসের জন্য আমাদের অন্যান্য ডিসিপ্লিনের সাপোর্ট লাগে, কার্ডিওলজি, নেফ্রোলজি এটসেট্রা। ডায়াবেটিস অ্যাওয়ারনেস যেটা আজকের জন্য করা হচ্ছে ডায়াবেটিস ডে উপলক্ষে, সেটা খুবই জরুরি, কারণ আমাদের লাইফস্টাইলটা এতটাই খারাপ হয়ে গেছে, সকলেরই ডায়াবেটিস বা অ্যাটলিস্ট মেটাবলিক সিন্ড্রোম
বা ডায়াবেটিসের পূর্বাবস্থায় আমরা অনেকেই পৌঁছে গেছি। তো সেটার কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস এবং নিজের একটা 4 সপ্তাহ সাইকেল, তার 14 দিনের মাথায় ডিমটা তৈরি হয়েছে। যত দিনে তার পিরিয়ডটা মিস হয়েছে 2 সপ্তাহ কিন্তু বাচ্চার বয়স হয়ে গেছে। সেই সময় নিশ্চয়ই ইউরিন টেস্ট করে না, 5-7 দিন অপেক্ষা করে যে এবার আমি একটা ইউরিন টেস্টটা করি, করে দেখলো পজিটিভ হয়েছে, সেটা 3 সপ্তাহ কিন্তু দিয়ে তারপর পাড়া বা কাকিমা জেঠিমা মাসিমাকে জিজ্ঞেস করলে ভালো গাইনোকোলজিস্ট কে আছে, মামুনের বেলায় কাকে নিয়েছিলে তার কাছে গেলেন, তিনি তারপরে একটা টেস্ট করতে দিলেন, তারপর দেখা গেল ডায়াবেটিসটা হয়েছে। তাহলে বাই দ্য টাইম দ্য ব্লাড সুগার ইজ ডিটেক্টেড ইট ইজ অ্যাবাউট 4.5 to 5 weeks। তারপর একটা ডাক্তারের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলেন 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ সুগারের জন্য। আচ্ছা, একটা বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় কবে? বাই দ্য 5th week of gestation বাচ্চাটার মিনিয়েচার মডেল তৈরি হয়ে গেছে, তারপরে সেটা ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে ইউ হ্যাভ অলরেডি মিসড দ্য বোট বাই দ্য টাইম ইউ হ্যাভ ডায়াগনোজ। আমরা এদিকটা পাচ্ছি না, আপনি ভিতরটা একটু এদিকে তাকাবেন সবাই। Afternoon, our event, Shri Joydeep Kormokar, prestigious sports personality who represented India in Olympics. করি আর আমার সাপ্তাহিক আছে প্রিয়াঙ্কা দেবনা, উনিও আমাদের এই স্টুডেন্ট ওয়ান অফ দ্য মেম্বার। এইখানে যেটা আমরা ফোকাস করি সেটা হচ্ছে কোনো ডায়াবেটিক পেশেন্ট যখন আসছে তাদের এডুকেশন অ্যান্ড সাপোর্টটা, তারা কীভাবে তাদের ডায়াবেটিসটা কীভাবে ম্যানেজ করবে, কোন স্কিল করে মানুষ ম্যানেজ করবে সেগুলো শেখানো হয়। তাদের ইমোশনাল সাপোর্টটা আমরা দিই, যে কি টোটাল ইমোশনাল চ্যালেঞ্জেস চলে আসে। বাচ্চাকে দেখাতে পারছি প্রথমে আপনি বলুন। এই মেয়েটা বাচ্চাকে দেখাতে পারছি সেদিন এটা নিয়ে বলে গেছি। This requires a round of applause, please. স্যার আপনি কবে থেকে আছেন? 96 ম্যাডাম সামনে ম্যাডাম সবাই